গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে বিকেল 4:30 আর তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ এখন থেকে স্টার্ট করছি। তো আমাদের যে এই ঘরটাতে আমরা আগে থাকতাম, তোমাদেরকে তো দেখিয়েছি সব জিনিস সরানো হয়ে গেছে। এইখানে ছিল বেড সরানোর পরে কালকে রাতে মিস্ত্রি কাকু আর আমরা সবাই এখানেই খাওয়া দাওয়া করেছি। ঘরটাকে ভালো করে একবার তো মোছার দরকার আছে, মাংস টাংস খাওয়া হয়েছে। সকালে একবার মুছেছি, তার সাথে এখন আরেকবার ভালো করে ফিনাইল দিয়ে মুছে দিচ্ছি। এইখানে শুধু এই যে টেবিল ফ্যানটা রয়েছে। তো দুপুরবেলাও স্নান করিনি, সকালবেলাও স্নান করিনি, কারণ দাঁতে খুব যন্ত্রণা। যে দাঁতটা তুলেছিলাম তার পাশের দাঁতটাতে মাড়ি ফুলেছে, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কন্টিনিউ জল পড়ছে। তো ওই জন্য 4:30টার সময় এখন স্নান করে নেবো। জল চলে এসেছে, কাজগুলো করে নিয়ে তারপরে। আর আমাদের ঠাকুরের যে পুজো হয়েছে, তো ওইখানে ঘরটা বলেছিল 2.5 দিন হয়ে গেলে তখন তুলতে। তো ওই কারণে সকালে তো 2.5 দিন হচ্ছিল না, বিকালে 2.5 দিন হচ্ছে। তো ওই জন্য আমি এখন স্নান টান করে সব নিচটা পরিষ্কার করে তারপরে একদম তাকের উপরে উঠিয়ে দেবো। তো ভিডিও করতে করতে আমার ক্যামেরাম্যান টয়লেটে গেছিল, তো ওই জন্য ক্যামেরা অফ করে দিয়েছে। এখন ওই ঘরে গিয়ে কাজগুলো করার আগে এগুলোকে পরিষ্কার করে থালা বাসন মেজে স্নানটা করবো, তারপর ঠাকুরের জিনিসে হাত দেবো। আর এইখানে শুভ সাইকেল আছে, দেখা তোমার সাইকেলটা। এখানে শুভ সাইকেল আছে, এরপরে পুচকুসোনা আমার দুজনের সাইকেলও এখন থেকে এখানেই থাকবে। ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওইদিকে কিছু মালপত্র আছে, এগুলো আস্তে আস্তে ওই ঘরে কিছুটা যাবে আর কিছুটা এই ঘরেই থাকবে। তো সেগুলো সুন্দর করে গুছিয়ে নিতে হবে। কালকে আশা করছি শরীরটা ভালো হয়ে যাবে, তখন গুছিয়ে নেব। তো যাই হোক, এখন এগুলো কমপ্লিট করি, কারণ জল তো চলে এসেছে, 1/2 ঘন্টা জল থাকবে, বেশিক্ষণ থাকবে না। তো ব্লগটা এখন থেকে তোমাদের সঙ্গে স্টার্ট করলাম। তো দেখা যাক কতটা কি পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, কারণ শরীরটা খারাপ আর বারবার যেহেতু নাক দিয়ে জল পড়ছে, খুব কষ্ট হচ্ছে কাজকর্ম করতে। তো চলো, কুসুনাও গা হাত পা ধুবে। আর দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, কিন্তু সমস্যা একটাই হচ্ছে, এটা নতুন নতুন বলে কিনা জানি না, আমি ওই ঘরে রাত্রিবেলাও শুলে ঘুমাতে পারছি না, ঘুম আসছে না আমার। অর্ধেক রাত পর্যন্ত জেগে থাকছি, তারপরে তো কিছুক্ষণ ঘুমাচ্ছি, আবার জেগে থাকছি, তারপরে দিনের বেলাও তাই। এই গিয়ে দুপুরে ভাবলাম একটু ঘুমাবো, গরম তো লাগছে না, যতই হোক ঢালাইয়ের ঘর আর নতুন ঘর, ঠান্ডাই আছে, কিন্তু ঘুম আমার একটুও হচ্ছে না। এখন নতুন নতুন বলেই হয়তো এরকমটা হচ্ছে। তো দেখা যাক 2-4 দিন দেখি। আর কিছু উপায়ও নেই, এই ঘরেও কিছু নেই যে শোয়ার মতন, যে কিছুক্ষণ শোবো বা ভালো মন্দ, কিন্তু অভ্যাস তো করতে হবে। তো পুরোনো ঘরের মায়াও যাচ্ছে না, আর পুরোনো ঘরের অভ্যাসটাও মানে 2 দিনে এখনো পর্যন্ত যায়নি। তো আস্তে আস্তে চলে গেলেই ভালো। তো দেখা যাক, 2 দিন ধরে ঠিক করে ঘুম হচ্ছে না বলে শরীরটা আরও বেশি খারাপ লাগছে। তো চলো কাজকর্মগুলো সারি, তারপরে আবার তোমাদের সাথে পরে ব্লগটা স্টার্ট করব। এগুলো কমপ্লিট করে নিই। টাটা। পুচকুসোন আমাকে হেল্প করে দিচ্ছে, ওকে বললাম একটুখানি ঝাড়টা দিয়ে দিতে, তো ঝাড় দিচ্ছে যেমন পারছে। তারপর প্লাস্টিকের ঝাড়ু দিয়ে ঝাড় দিতে বেশি সুবিধা হয়। প্লাস্টিকের ঝাড়ু দেবো? ওই যে দেখো গলিতে নোংরার বালতির পাশে, ওই ঝাড়ুটা নিয়ে আসো আর ওই ঝাড়ুটাকে রেখে দাও, নারকেলের ঝাড়ুটা রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই ঝাড়ুটাতে আওয়াজও হয় আর ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে পারে না। এটা দিয়ে ঝাড় দেবে আর হয়ে যাবে, আর পরিষ্কারও হয়ে যাবে, বেশি খাটনি করতে হবে না। শুকনো জায়গায় ঝাড় দিতে এই ঝাড়ুটা দিয়ে খুব ভালো, ওপর থেকে চলে আসে আর নিচটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে থালা বাসন আছে, জল এসেছে, এগুলো এখন ধোবো, ধুয়ে পরিষ্কার করবো। আর ওইখানে ঠাকুরের 2টো থালা বাসন আছে, যেগুলোতে সিন্নি প্রসাদ মাখা হয়েছিল, সেগুলো একদম শক্ত হয়েছিল, উঠছিল না, তাই ওগুলোকে আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে এইগুলো ধুয়ে তারপরে স্নান করে নেবো, তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করব, নতুন ঘরটা। তুমি ঝাড় দিয়ে নাও, ঠিক আছে? আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6:50 আর আমরা একটু বেরোচ্ছি, মার্কেটে যাব। তো পুচকুসোনা, শুভ, আমি, তোমাদের দাদাভাই 4 জনা মিলে। পুচকুসোনা এখানে জলের বোতল ভরছে, ওটা নিয়ে সাথে করে যাব, কারণ এত গরম আর মিনিটে মিনিটে সবাইকে জল খেতে হয়। তো আমার তো দাঁতে এত যন্ত্রণা করছে আর মাড়িতে এত ব্যথা করছে যে ঠিক করে কথা বলতে পারছি না। তো যাই হোক, চলো রেডি হয়েছি এখন। আমাকে সকালবেলা মেকআপ করালো, দেখালো না, মম্মি এসে বলেছে একটা শাড়ি পরবে, কালারের নামটা বলবো না, আর মম্মিকে মেকআপ করাবো, তখন মম্মি ভিডিও বানাবে, ঠিক আছে? আর এই যে পুচকুসোনা এই ড্রেসটা পরেছে, মম্মি বার্থডে সময় দিয়েছিল, মানে বার্থডের দিনে দেবে এটা। ওকে মানে এই ড্রেসটা এখন মানে অনেকদিন আগেই দেওয়া হয়েছে, ওর জন্য নেওয়া হয়েছিল।
তো এটা আজকে পরলো, মাদার্স ডে বলে নতুন ড্রেস পরেছে। ওর জন্মদিনের সময় একটা দেওয়া আবার মানে হ্যাঁ, ওর জন্মদিনের সময় ওকে একটা ড্রেস দেওয়া হবে, তাই জন্য বললাম যে এটা এখন পরো, জন্মদিনের সময় অন্য কিছু দেওয়া হবে। তো আজকেই পরেছে প্রথম এই ড্রেসটা। দেখো এই বোতলটা না মাম্মি আমাকে এনে দিয়েছে। এই দেখো এখানে না আমরা যত টেম্পারেচার জল খাওয়ার দরকার তত টেম্পারেচার এখানে যদি দাবাই এখানে 30 আছে, ঠিক আছে? এরকম ভাই খেতে হয়। তো বোতলটা নিয়ে যাচ্ছে সাথে করে। শুভ ওই ঘরে রেডি হচ্ছে, অর্ধেক এখান থেকে রেডি হয়েছে, অর্ধেক ওই ঘরে রেডি হচ্ছে। জিনিসপত্র এখনো ঘরে কিছু আনা হয়নি সেরকম ভাবে, অল্প স্বল্পই নিয়ে আসা হয়েছে। তো চলো আমরা বেরোই, দেখি কতদূর কোথায় যাওয়া যায়, ঘুরে ফিরে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটি করলাম। টুকটাক কেনাকাটি তো হবেই, এমন নয় যে খালি হাতে যাচ্ছি খালি হাতে আসবো। তো এই ঘরে লাইট টাইট সব অফ করে দেবো, জিরো পাওয়ারটা জ্বালিয়ে দিয়েছি, আর ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, ঘর তুলে ওই দেখো উপরে সাজিয়ে দিয়েছি। তো এগুলো এখন এক সপ্তাহ থাকবে। আর দিয়া ধূপকাঠি সবই জ্বালিয়ে দিয়েছিলাম, ধূপকাঠিটা তো বুঝে গেছে অনেকক্ষণ আগেই, মানে শেষ হয়ে গেছে, দিয়াটা জ্বলছে, তো এইভাবে জ্বলবে। আর এখন ঘরে জিরো পাওয়ারটা জ্বালিয়ে দেবো, কারণ ঠাকুর আছে আর ঘর পুরো অন্ধকার রাখাটা উচিত না। তো চলো এবার বেরোনো যাক, পরে আবার এসে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করব যে মার্কেটেও টুকটাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, যেটা সম্ভব হয় না তবুও যদি হয় চেষ্টা করব। আর এদিকে জানলাও বন্ধ করে দিয়েছে, আর এদিকে জানলাটাও বন্ধ করে দিয়েছে। যদি হাওয়া বাতাস দেয় তাহলে জানলাগুলো বাড়ি লেগে লেগে কাঁচটা ভেঙে যাবে। আর ওইদিকে গেটটাও বন্ধ করা হয়ে গেছে, আর ওদিকে বাইরে লাইট জ্বলছে, এইদিকেও বাইরে আমাদের লাইট জ্বলছে, জ্বলবে এইভাবেই লাইটটা। এই যে কিন্তু এখন লাইটের খুব পোকা হচ্ছে, এই দেখো ঘরেও ঢুকবে কিছুক্ষণ পর। ব্যাঙ আসছে? হ্যাঁ। তো চলো এবার বেরোনো যাক। শুভ মোটামুটি রেডি হয়ে গেছে যত সম্ভব। তো এবার আমরা আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। না ওগুলো এখন লাগে না। আমরা অত কিছু কিনবো না। কি কিনেবা? চ দেখ না মাম্মি বল। বেশ আগে তো চ, ভিতরে কি ভিডিও তাহলে ঠিক আছে। আগে চ তোরা যা। আমরা চলে এসেছি শপিং মল থেকে। কি কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু ছোটখাটো দেখি। তো এখানে দুটো মগ আছে, একটা শুভরের একটা আমার, মানে কফি খাওয়ার জন্য। আদার্স কেউ আসলে পরেও ওটা ইউজ করা যাবে। তো দুটো মগ নেওয়া হয়েছে, একটা ফরেরো রসর নেওয়া হয়েছে। এই চকলেটটা অনেক দিন ধরে দুজনে মিলে খুঁজছিল, তো ফাইনালি আজকে শপিং মলে পেয়ে গেছে। তো এই চকলেটগুলো নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে এই যে ন্যাগেট, মানে এটা হচ্ছে আলু টিকি, আর এইটা হচ্ছে পটেটো চিজ ন্যাগেট ছোট সাইজের। এগুলো ভাজবো, ভেজে এখন দুটো একটা করে আমরা ট্রাই করব, দেখবো খেয়ে কেমন টেস্ট লাগছে। তারপরে এইটা আছে ব্রাশ, এবার ওরেল বিল ব্রাশ নিলাম, কারণ আমার দাঁতে তো একটু প্রবলেম আছে তোমরা জানোই, তো ওই জন্য ওরেল বিল ব্রাশটা নিয়েছি, 4টে আছে। আর তার সাথে আমাদের যে স্যামসোডাইন কলগেট যেটা আমরা ইউজ করে থাকি, সেটা কিন্তু এবার একটু নতুন নিয়েছি। আগেরটা পুদিনা ফ্লেভার ছিল, এবারটা কিরকম ফ্লেভার হবে জানি না, সাদা হবে এটুকু জানি, র্যাপিড রিলিফ, দেখা যাক কিরকম হয়। আর এইখানে আছে একটা বডি স্প্রে ওয়াইল্ড স্টোনের, গন্ধটা বেশ ভালো লাগছিল। হ্যাঁ এই ঘরে আসো, তোমারটা নিয়ে আসো। আর এই একটা নিলাম মাউথ ফ্রেশনার, কারণ আমাদের কলগেট মানে ব্রাশ করার পরে এটা করার খুব দরকার, না দাঁতে প্রবলেম হচ্ছে, আমার তো বিশেষ করে দাঁতে যন্ত্রণা করছে। এটা কি স্যার? আর আমি গিয়ে বলছি, চলো তুমি গিফটটা নিয়ে এসো। আর এটা হচ্ছে বডি ওয়াশ, কুচকুচোনা যেহেতু যে কোনো কিছু স্যুট করে না, ওই জন্য লেবু নয়তো নিম, দুটোর মধ্যে একটা আমরা বেশি ইউজ করি, তো লেবুরটাই পেলাম, লেমনেরটা পেয়েছি, নিমেরটা পাইনি, তাই এটা নিয়েছি। আর এইখানে একটা জুস আছে, কুচকুচোনা খাবে বলছিল, ঠান্ডা, ফ্রিজ থেকেই বার করা। আর এটা হচ্ছে জুতো পলিশ করার পলিশ। এখানে আছে একটা মিক্স কিষান জ্যাম, রুটির সাথে খাওয়ার জন্য, টিফিনে দিতে সুবিধা হয়। আর এইখানে আছে একটা কফির বোতল নেসকাফে। আর এইটা নিয়েছি আমরা আজকে প্রথম, মানে এর আগে অনেকবার খুঁজেছিলাম তো এতদিন পাইনি। এটা এক ধরনের সস, তোমাদেরকে কি বলবো, মানে ঝাল টক মিষ্টি সব রকম একসাথে থাকে। তো এটা আমরা মুম্বাই থেকে এর আগে একবার এনেছিলাম, এখানে পাওয়া যাচ্ছে না, তো আজকে দেখলাম মলটাতে আছে, একটা নিলাম। আর এর মধ্যে আছে চিজ, যেগুলো ছোট ছোট কিনতে গেলে মার্কেটে প্রাইস বেশি পড়ে,
তো ওই জন্য একসাথে একটা বক্স নিয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজ আছে রাখতে অসুবিধা হবে না। ছোট ছোট কিউব করা। আর এই ছোট্ট একটা কেক নিয়েছি আজকে, যেহেতু মাদার্স ডে, তো ভাবলাম যে ছোট্ট কেক নিয়ে 4 জন মিলে ছোট ছোট করে পিস করে এটা খেয়ে নেবো। এই একটা হলো। আর শুভ বললো আজকে ট্রাই করবে রেড বুল, মানে এটা একটা সোডা, যত সম্ভব এটা একটা সোডা, তো এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক। তো সবাই মিলে অল্প অল্প করে ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। কিটকুটে হলে বেশি আমি খেতে পারবো না, এমনিতেই শরীরটা ভালো না। আর এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, যেটা আমার অপছন্দ। পেপার বোট, কুচকুচোনা শুভ দুজনে মিলে খাবে। আর এটা হচ্ছে একটা 5 স্টার চকলেট। আর এইটা হচ্ছে অরিও, মানে ডেয়ারি মিল্ক সিল্ক অরিও, যেটা কুচকুচোনা আমার কাছে চেয়েছিল আজকে মাদার্স ডে বলে। তো পেয়ে গেছি দোকানে, নিয়ে নিলাম। সবাই মিলেই খাওয়া হবে, ও চেয়েছে একা ঠিকই, কিন্তু সবাই মিলে ভাগ করে খাবে। আর এই একটা পাপোস নিয়েছি আমাদের গেটের সাইজে সামনে দেওয়ার জন্য, কারণ বড় পাপোস নিলে অফলাইনে, মানে এখন দোকানে এর ডিজাইন করা কিছু পাওয়া যাবে না, হয়তো পরে যদি অনলাইনে পাই দুটো অর্ডার করব, কারণ এই একটা পিসের দামই 150 টাকা নিল, ওই জন্য একটাই দিয়েছি, মানে নিলাম। আর ওই গেটের ওই সাইডে যে আমাদের গেটটা ফাঁকা জায়গার ওই সাথে গেটটা, ওইখানটাতে দেবো, কারণ ওদিক থেকে বালিটা পায়ে করে বেশি আসে, ওই জন্য এটা সুবিধা হবে। আর শুভর কাছ থেকে মানে মাদার্স ডে হিসেবে গিফট আমি এটা নিলাম। শুভ জিজ্ঞাসা করছিল যে তুমি কি নেবা, তা আমি বললাম এমন কিছু নেব যেটা থাকবে, ব্যবহার করতে পারবো। তো মলে সেরকম কিছু ছিল না খুব একটা নেওয়ার মতন। তো তারপরে ভাবলাম ঘরে ব্যবহার করার জন্য আমাদের কাছে কাঁচের গ্লাস নেই, ইয়েটা ফ্লাশটা চালু কর। তো আমি বললাম যে তাহলে গ্লাস নিয়ে নিই। বাটি অনেকগুলো আছে, গ্লাস তো নেই। ওই কোনো সময় আমরা লাস্সি খাই, জুস খাই, ড্রিঙ্ক করার জন্য কোনো কিছু ভালো হবে। ড্রিঙ্ক মানে ওরকম ড্রিঙ্ক নয়। তো এই দেখো গ্লাসগুলো বেশ সুন্দর করে ডিজাইন করা আছে, আর সাইজগুলো খুব একটা বড় নয়, এটাই ভালো লাগলো। ছোটোর মধ্যে কেউ আসলে গেলে কোল্ড ড্রিঙ্কস দেওয়া যাবে। তারপরে এই যে লাস্সি টেসি খাই এখন গ্রামে, মানে গরমের টাইমে, ওই জন্য 6 সেটের এই একটা নিলাম। এটা শুভ আমাকে গিফট করেছে মাদার্স ডের জন্য। আর কুচকুচোনাকে সিল্ক অরিওটা দিয়েছি, সেটা তো একটা গিফট হয়েছে। আর তার সাথে বলছিল যে ওর একটা টেডি চাই, তো টেডি বলতে প্রথমে বলেছিল টেডি বিয়ার গুলো নেবে, তো তারপরে দোকানে গিয়ে ওর এটা পছন্দ হয়েছে। আমাদের ঘরে ওর মানে ইচ্ছা যে একটা ডগি বা পাপি থাকবে, তো অরিজিনালে তো সেটা এখন নেওয়া সম্ভব নয়। একটা তো ছিলই ম্যাক্স, তোমরা জানোই, ও এখন নেই যেহেতু, তো খেলনা হিসেবে এইটা নিল। তো ভালো লাগছে দেখতে, আর কাপড়টাও খুব সফট। তো এই যে কুচকুচোনার এই একটা মাদার্স ডে গিফট, আর এই একটা মাদার্স ডে গিফট, মানে এই দুটো আমি ওকে গিফট করলাম। শুভ আমাকে এইটা গিফট করেছে। আর তাছাড়া যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিজের কাছ থেকে টাকা পয়সা দিয়ে শপিং মল থেকে কেনাকাটিটা করিয়ে দিল। তো এইগুলোর মধ্যে কুচকুচোনা আর শুভর জন্য এইটাই হচ্ছে সব থেকে বেস্ট গিফট। ওরা দুজন অনেকদিন ধরে খুঁজছিল, তো তোমাদের দাদাভাই এই জিনিসটা মানে আজকে ওদের দুজনকে হ্যাঁ মাদার্স ডের জন্য গিফট করলো। আর বাকি তো টুকটাক যায়নি, তোমাদেরকে দেখালাম। মাম্মি আমাকে কেন গিফট করেছে মাদার্স ডে? মাম্মি আমাকে সবসময় মাম্মি মাম্মি করে ডাকে, আমি মাম্মিকে ডাকি মাম্মি, মাম্মি আমাকে ডাকে মাম্মি। তো এটা আমার ছোট্ট মাম্মি, আর শুভ তো আমার ছোট বাবা। তো যখন ফাদার্স ডে আসবে তখন শুভকেও আমি গিফট করব। আর এই যে এই দুটোকে এখন খুলবো, খোলার পরে ফ্রাই করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এখন আমরা জামা কাপড় চেঞ্জ করিনি, এই যে যা শপিং করা হয়েছে এগুলোই করা হয়েছে, ব্যাগে যা যা ছিল তোমাদেরকে দেখালাম। এবার জামা কাপড়টা চেঞ্জ করি, এগুলো ফ্রাই করি, তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা পরে শেয়ার করবো। তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কুচকুচোনার টেডিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো এখন রাখছি, আবার পরে দেখা হবে। তো খাবারগুলো আমি ফ্রাই করে নিয়েছি। তো সবাইকে যেরকম যেরকম মানে যতটা হয়েছে প্লেটের মধ্যে বেড়ে দিয়েছি। তো 2টো করে আলু টিকি নিয়েছি, আর 2টো করে আমরা এরকম ছোট্ট যে কিউব করা চিকেন ন্যাগেটগুলো ছিল, চিকেন নয়, এগুলোর মধ্যে একটাতেও চিকেন নেই, তো ছোটো ন্যাগেট যেগুলো ছিল তো সেগুলো 2টো করে নিয়েছি। তবে পুচকুসোনা আর তোমাদের দাদাভাই একসাথে খাওয়া দাওয়া করছে বলে ওদের প্লেটের মধ্যে ওদের মতন করে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর ছোট্ট কিউব করা ন্যাগেটগুলো পুচকুসোনার পছন্দ ছিল, আর আলু টিকিটা আমাদের সবার। তো যাই হোক সব মিক্স করে খাচ্ছি। আর তোমাদেরকে যে সসটা দেখালাম, তো সেই সসটা দিয়েই খাওয়া হচ্ছে। সসটা খেতে খুবই ভালো, যে কোনো জিনিসের সাথেই খাওয়া যায়। আর তারপরে আমরা ফরেরো রসের যেই চকলেটটা আছে, তো সেটা খোলার জন্য শুভকে বললাম। তো আমিও জানি না যে চকলেটটা কীরকম হয় খেতে বা দেখতে কীরকম হয়। তো খোলার পরে দেখলাম যে আমাদের এখানে 2-3 রকমের চকলেট একসাথে করলে যে এরকম টেস্ট হবে, তো ঠিক সেরকমই টেস্ট, ইউনিক কিছু নেই।
যেরকম ওপরে আছে পুরোটাই বাদাম আর চকলেট দিয়ে, ফিউজ বলে একটা চকলেট আছে তোমরা সবাই জানো, ক্যাডবেরি, তো ওপরের লেয়ারটা ঠিক সেরকমই, আর ভেতরে একটা বল আছে আর তার ভিতরে একটু ক্যাডবেরি আছে, যেরকম কিন্ডার জয়ের মধ্যে থেকে থাকে বাচ্চাদের চকলেটের মধ্যে, তো সেই জিনিসটাই। তো আমারটা এখনও খুলিনি, শুভ খুলছিল, তো ওটাই তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো চকলেটটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, সবারই ভালো লেগেছে, তবে নতুনত্ব কিছু ছিল না, আমরা যেই ধরনের চকলেট বা ক্যাডবেরিগুলো খাই তো সেরকমই। আর তারপরে এবার আমি আর যাব কোথায়, বাড়িতে তো চলেই এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমাকে সাজানোর পালা। তো পুচকুসোনা তো সকাল থেকে আমাকে মানে ব্যস্ত করে দিচ্ছিল সাজাবে বলে, তো আমিই বললাম যে সন্ধেবেলা আমরা ঘুরে আসি, তারপরে সাজবো, কারণ তোমাদের সাথে শেয়ার করব যে ও কীরকম সাজাচ্ছে। তো পুচকুসোনা আমি দুজনে মিলেই মেকআপের ভিডিও করেছি এর আগে, তোমরা যদি পুরনো ভিডিও দেখে থাকো তাহলে তো তোমরা জানোই, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও ডেসক্রিপশানে, আর লাস্টে আমি ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো এখানে পুচকুসোনা আমাকে কীরকম সাজাচ্ছে না সাজাচ্ছে আমি কিন্তু নিজেও জানি না, কারণ ক্যামেরাটাই সেট করা আছে, এই ঘরে কোনো রকমেরই মানে বলতে পারো আয়না নেই, আর আমার চোখে প্রচণ্ড ঘুম, তার থেকে বড় কথা শরীরটা একদমই ভালো নেই, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম শরীর দুর্বল হয়ে গেছে, ঠিক করে খাবারও খেতে পাচ্ছি না, গরমের মধ্যে ঠিক করে ঘুমও হচ্ছে না, যেহেতু নতুন ঘর আমার ঘুমটা খুব একটা বেশি হচ্ছেও না, কেন বুঝতে পারছি না, সবসময় মনে হচ্ছে দম আটকে আসছে ঘরের ভিতরে। তো যাই হোক, সেসব জিনিসগুলো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে পুচকুসোনা যেমনই সাজাচ্ছে, ছোট বয়সে ওর যে একটা মানে সাজানোর শখ আছে বা নিজের হাতে কিছু করার যে শখটা আছে, তো সেটা আমি কোনো সময় বলবো না যে না করুক, তো সেটা ও ঘর থেকে আমাকে দিয়ে ট্রাই করছে, আর খুব সুন্দরই সাজিয়েছিল, কিন্তু আমার মানে মুখের মধ্যে যে একটা এনার্জি থাকার দরকার, তো সেটা আমার ছিল না, আর আমি পুরোটাই দেখেই বুঝতে পারছো, ও যতক্ষণ মেকআপ করেছে আমি খালি বসে বসে ঘুমিয়েছি, কারণ শরীর খুব ক্লান্ত লাগছিল। আর তার থেকে বড় কথা, রাস্তায় একবার আমি মানে মাথা ঘুরে পড়েই যাচ্ছিলাম বাড়িতে আসার কিছুক্ষণ আগেই, তো তখন কিন্তু শুভ আমাকে ধরেছিল, মানে শরীর এতটাই ক্লান্ত, শুধুমাত্র ওদের জন্যই আজকে মানে এই মার্কেটের দিকে গেছি, মানে শপিং মলের দিকে গেছি, যে টুকটাক ওরা ঘুরতে যেতে চাইছিল, তো সেই জন্যই যাওয়া। তো তারপরে আসার পরে এই যে এখন খাওয়া দাওয়া করে বসতে হয়েছে মেকআপ করার জন্য। তো ফাইনালি মুখের মেকআপটা তো হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত দেখিনি, তো নেল পালিশটা পরানো হলে পরে তোমাদেরকে দেখাবো যে কীরকম মেকআপ করেছে। তো ভালো খারাপ যেরকমই হয়েছে, পুচকুসোনা আমাকে সাজিয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর পুচকুসোনারও ভালো লাগবে, তোমরা প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না, কারণ ছোট একটা বাচ্চাকে উৎসাহ বাড়ানো উচিত, কখনো উৎসাহ কমানো উচিত না। ও এখন হয়তো যতটা সুন্দর করে মেকআপ নাও করতে পারছে, আজকে থেকে প্রায় 5-10 বছর পর কিন্তু তোমরাই যখন ভিডিও দেখবে আমার, তখন তোমরাও বলবে যে পুচকুসোনা এক টাইমে কেমন মেকআপ করেছিল আর এখন কেমন মেকআপ করে। তো এইগুলো সব স্মৃতি, যেগুলো আমার ইউটিউবে থাকবে। আজকে মাদার্স ডের গিফট আমার এটাই, যে পুচকুসোনা নিজে হাতে সাজাতে চেয়েছে, কিন্তু শাড়িটা পরতে পারিনি, যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিল, তো ওই জন্য শাড়িটা আমি পরিনি, বাকি যা মেকআপ করিয়েছে তো সেগুলো সবটাই আমি কিন্তু করেছি চুপচাপ বসে বসে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিও কীরকম মেকআপ করিয়ে দিয়েছে আমাকে। তো পুচকুসোনা আমাকে সাজাতে চাইছিল আজকে সকাল থেকেই, তো বলেছিলাম রাত্রিবেলা সাজিয়ে দিতে, তো এখন সাজিয়ে দিয়েছে। আমার শাড়ি পরার কথা ছিল, কিন্তু শরীরটা যেহেতু ভালো লাগছিল তো ওই জন্য শাড়ি পরিনি, আর চোখে প্রচণ্ড হারে ঘুম, মানে এই ঘরে আমার ঠিক করে ঘুম হচ্ছেই না, একদম দুপুরেও না রাতেও না, যত মানে একটা ঘর থেকে চেঞ্জ করে আরেকটা ঘরে এসেছিল হয়তো ওই কারণে। আর ওই ঘরটা ছিল চারদিকে খোলামেলা, আর এটা জানলা দরজা সবকিছু প্যাক করলে না সেই মানে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, কেমন একটা আটকা আটকা মনে হচ্ছে, তো ওই কারণেও হতে পারে সমস্যাটা হচ্ছে। পুচকুসোনা অনেকক্ষণ ধরে সাজাবে করছিল, আমি বললাম সাজিয়ে দাও, শাড়ি আর এখন পরতে পারছি না, এই চুড়িদার নাইটি পরে আছি, নাইটির উপর দিয়ে সাজিয়ে দিতে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। চোখে যেহেতু প্রচন্ড ঘুম, ও মেকআপ করেছে আর আমি তো খালি ঘুমিয়েছি থেকে। আর এই দেখো হাতে চুড়িগুলো পরিয়ে দিয়েছে, আর এই যে কানের পরিয়েছে। ফ্ল্যাশ লাইটটা অন করো, ফ্ল্যাশ লাইট, সবকিছু এগুলো রেডি করে দিয়েছে। চুলটাও আমি বেঁধে দিয়েছি মাম্মিকে, হালকা করে বেঁধে দিয়েছি। আমি এখনো পর্যন্ত নিজেকে দেখিনি, যেমনটাও সাজিয়েছে তেমনই তোমাদের সাথে শেয়ার করছি। বসো ওই জন্য আর শাড়ি পরলাম না। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আর আমাদের জন্য একটা কেক আনা হয়েছে। দাঁড়াও কেকটা দেখো, এই শাড়িটা দেখছো, এই শাড়িটা না আমি ব্লাউজটা মাম্মিকে বার করতে বলেছিলাম, আর এই শাড়িটা আমি চুজ করেছিলাম, এর জন্য মাম্মিকে সেম কালারে আইশ্যাডো লাগিয়েছি, কিন্তু শাড়িটা আর পরা হলো না।
আর আমি ধরছি ক্যামেরাটা নিয়ে আসো তুমি কেকটা। আর একটা কেক আনা হয়েছে মাদার্স ডেতে কেক কাটার জন্য, ছোট্ট পাড়া কেক, ওই যে দাদার পড়ার টেবিলে। তো ওই কেকটা বুঝছো না, আমি দুজনে মিলে কাটবো এখন। তো চলো এটাকে কাটি। আর আমি সেলফি ক্যামেরাতে দেখি আমাকে কেমন সাজিয়েছে, আমি নিজেও জানি না কেমন হয়েছে। তো চলো ক্যামেরাটা ঘুরাই, দিয়ে তারপরে কেকটা কেটে দেখাচ্ছি। তারপর আমরা মাদার্স ডে কেক কাটবো। আমি আর বললো না। তার আগে বলি পুষ্পসোনাকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সাজানোর জন্য। খালি ফাউন্ডেশনটা একটু জায়গায় জায়গায় চাকা চাকা হয়ে আছে, কোন ফাউন্ডেশন? একটু ভালো করে আবার শিখতে হবে, তাই না? মেকআপ ফাউন্ডেশনটা লাগাতে হবে। একটু মেকআপটা শিখতে হবে। এটা তুমি শিখে দেবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুখে পাল্টা কেটে না। একটু একটু কাগজ কেটে জানো। হাত ছড়াও, হাত ছড়াও, এই হাতটা, হাতটা, এই হাতটা সরাও, তলায় হাত দাও, সাইডে না। ব্যাস 4টে পিস হয়ে গেছে। 4টে পিস করা হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও না, না আমি আগে আমার মাম্মিকে খাওয়াবো, আগে আমি আমার মাম্মিকে খাওয়াবো। এটা চিটিং, তাই না? ছোট থেকে বড় আবার বেশ, 1 সেকেন্ড। হ্যাপি মাদার্স ডে বাবু। যাও, ওটা বাবাকে খাই দিয়েছে, প্যাকেট সামনে দিয়ে যাও, পড়ে যাবে না। বাবা তো কেমন হয়েছে মেকআপ করাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেমনই সাজাক, ও যে ছোটোবেলা থেকে চেষ্টা করছে টুকটাক এইসব জিনিসগুলো করার, এটাই আমার কাছে অনেক বড়। কারণ আস্তে আস্তে বড় হচ্ছে, ওর এইসব জিনিসগুলো নলেজ থাকা দরকার। আমি যেহেতু সাজি না, কিন্তু ও সময়ের সাথে সাথে তো এখন সাজবে, বুঝবে, এইসব জিনিসগুলো করবে। তো ওই জন্য আস্তে আস্তে আমাকে দিয়েই প্র্যাকটিস করছে। তো আমার তো ভালোই লেগেছে। টুকটাক ভুল তো হতেই পারে, ছোটো মানুষ, তবুও অনেক সুন্দর করে আমাকে সাজিয়েছে। তো এদিকে আসো একবার, এদিকে আসো একবার। তো বলো যে কেমন সাজিয়েছি, আমি কমেন্ট করে অবশ্যই জানাবে, বলো। আমি আমার মাম্মিকে সাজিয়েছি বললো কমেন্টে। ভালো লেগেছে সাজিয়ে? খালি শাড়িটা পরলে একটু ভালো লাগবে, তাই না? আবার অন্যদিন শাড়ি পরবো আর সুন্দর করে সাজিয়ে দিতে বলবো, মানে এর থেকে আরও একটু বেশি সুন্দর করে সাজিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে আমরা একটা মেকআপের ভিডিও করে দেবো। আগে একটা করা আছে, তুমি একটা কাজ করো না, এবার আরেকটা মেকআপের ভিডিও আমরা করে দেবো। লাস্টে যে লিঙ্ক থাকে না, ওই লিঙ্কে না এক জায়গাতে তুমি যে ছবি আমাকে সাজিয়েছিলে, তুমি আমি যেটা তোমাকে সাজিয়েছি একসাথে রাখবা হ্যাঁ, ছবিগুলো, ছবিগুলো। তাহলে সবাই দেখবে, চুজ করতে পারবে। লিঙ্কে দেওয়া থাকবে। হ্যাঁ, আমার যারা ছবি কার্ডটা ভালো লাগবে বলবা। আচ্ছা, আমাদের আগের ভিডিওগুলো, তাই তো? ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, তোমরা দেখে নেবা। পুচকুসোনাকে আমি সাজিয়েছিলাম আর আমাকে পুচকুসোনা সাজিয়েছিল, পুরোনো আমাদের 2টো ভিডিও আছে। তো আবার মেকআপের ভিডিও নিয়ে আসবো, পুচকুসোনাকে একটু শিখিয়ে দেবো মেকআপ করাটা, তারপরে ঠিক আছে? আমি আমার উপর ট্রাই করবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের আমার ভিডিওটা যেন যদি হাত ভালো কাঁপা- লাগে, আমার দেখো পুরো হাত কাঁপিয়ে গেছিল, অর্ধেক তো পড়েই যাচ্ছিল, পারি না একদম এটা। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর সুন্দর সুন্দর কমেন্ট তো করতেই হবে কেমন হয়েছে আমাদের সাজি ভিডিওটা। তো আজকে মাদার্স ডে কমপ্লিট। তো গিফট কেমন লেগেছে? গিফট তো ভালো লেগেছে। একটা হচ্ছে ডেয়ারি মিল্ক সিল্ক, আর একটা হচ্ছে পপি, টয় পপি। তো যাই হোক, সব থেকে পছন্দের পাপ্পিটাই এসেছে, খুব ভালো লেগেছে, খুব নরম ছিল। তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রাখো। টেক কেয়ার, গুড নাইট। বাই।